হ্যাঁ বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে প্রায় বিকেল 4টে থেকে পুজো শুরু হয়েছে এবং তোমরা সবাই জানো যে গত গণেশ চতুর্থীতে আমাদের এই পুজো মানে এই মন্দিরের স্থাপনা হয় এবং এই মন্দিরে 3টি দেবতা আছে। মহাদেব, দেবাদিদেব মহাদেব, ওদিকে হচ্ছে হনুমানজি এবং তার সাথে সিদ্ধিদাতা গণেশ। এই 3টি দেবতা আছে। অলরেডি দুজনের পুজো হয়ে গেছে। মানে গত বছর গণেশ চতুর্থী দিয়ে আমরা শুরু করেছিলাম পুজো। এই গত মাসে হলো শিবরাত্রি হয়ে গেল এবং এইবার আমাদের হনুমান জয়ন্তী হলো এবং আমরা মহা সমারোহে সবাই মিলে একদম হই হুল্লোড় করে পুজোটা করলাম এবং মানে একজন টিপিক্যাল নাস্তিক কী করে আস্তিক হয়ে ওঠে সেটা আমি হচ্ছি তার দারুণ নিদর্শন। আমি কিন্তু একেবারে ভগবানে বিশ্বাসী ছিলাম না, কিন্তু অদ্ভুতভাবে আমার পুরাতন জীবনটা ঘুরে যায় বিগত 2-3 বছরে এবং আমি ডিসিশন নিই যে একটি মন্দির বানাবো এবং সেই মন্দিরটা অনেক দিনের স্বপ্ন ছিল, টার্গেট ছিল। কিন্তু মন্দির বানানো তো এত সস্তা নয়। মন্দির বানানো মানে অনেকগুলো দায়িত্ব পালন করা, নিত্য পুজো আছে এবং আরও অনেক আনুষঙ্গিক দায়িত্ব থাকে। তো গত বছর সেই দায়িত্ব পালন করা শুরু করলাম। সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে আমাদের এই মন্দির এবং নিত্য পুজো হয় এখানে এবং বহু যারা ভক্তরা আছেন, যারা এই দক্ষিণ কলকাতায় থাকেন, তারা এখানে আসেন, পুজো দেন। আজকেও সমস্ত দক্ষিণ কলকাতা থেকে বিভিন্ন মানুষজনেরা এসেছেন যারা পুজো দিচ্ছেন এবং আমরা ভীষণ খুশি আজকের দিনটাতে। জয় হনুমানজি। কারণ হচ্ছে ও তো এক নিঃশ্বাসে কথা বলে, না শুনে উপায় নেই, মাঝখানে তো কিছু বলতেই পারবো না, স্কোপই নেই, 1 সেকেন্ডেরও গ্যাপ নেই। দেখো ভালো করে দেখো। হ্যাঁ, সোজা সিরিয়ালের শুটিং থেকে চলে এসেছে, সেই জন্য সেজে গুজে একবারে চলে এসেছে। হ্যাঁ, সারাক্ষণ ওকে দেখি আমি, দেখাই তো যায় না, ভাগ্যিস তোমরা আসো তাই এই দিনটা দেখতে পাই। না না, দেখো মানে আমি তোমরা সবাই জানো একসাথে অনেকগুলো কাজ করি। শুধু অভিনয় নয় আমার কাজ। আমি অভিনয়ের সাথে সাথে একটি স্কুল চালাই এবং স্কুলের সাথে সাথে তোমরা কিছুদিন আগেই কাভার করেছো, আমি একটি নতুন একাডেমি করেছি যেখানে মানুষ মেকআপ শিখছে, স্কিন ট্রিটমেন্ট শিখছে এবং হেয়ার কাটিং শিখছে, হেয়ার ড্রেসিং শিখছে। তো এরম ধরনের কাজ, তার সাথে সাথে আমি একটু হোস্টেল চালাই। তো এই অনেকগুলো কাজ একসাথে করি। তো তাই জন্য মানে আমার পক্ষে মানে যেটা অন্য অভিনেতাদের পক্ষে সহজ যে প্যাকআপের পর বাড়ি চলে যেতে পারে, আমাকে প্যাকআপের পর অফিস যেতে হয়। না, প্যাকআপটাই যে কখন হবে সেটা নিজেই জানে না। আমাদের তবু একটা টেনিওর থাকে 14 ঘন্টা, সেটা ওর থাকে না। ওর 24 ঘন্টা, পারলে 24 ঘন্টায় আগে যেমন সিস্টেম ছিল ওর সেই সিস্টেম বদলায়নি, ওর এখনো একই সিস্টেম। দেখো, এই যে ঘটনাটা ঘটে গেল কয়েকদিন আগে, সেটা তো মর্মান্তিক খালি নয়, খুব বেপরোয়া একটি ঘটনা এবং আমাদের সাথে এরকম হয়। আমিও গত বছর একটি সিন করছিলাম এরকম, পুকুরে নায়িকা ডুবে যাচ্ছে, আমি তাকে বাঁচাচ্ছি এবং আমি সাঁতার জানি না। সেটা আমি প্রোডাকশন হাউসকে সারেন্ডার করে বলেছিলাম যে আমি কিন্তু সাঁতার জানি না। তো আমি কি নামবো পুকুরে ঠিক বুঝতে পারছি না, কতটা জল আছে তাও জানি না। তো সবাই আমাকে অভয় দেয় যে কিছু হবে না। এই অভয় নিয়ে আমি নেমেছিলাম এবং একটা লম্বা সিন, প্রায় 4 থেকে 5 ঘন্টার সিন, যেখানে জলের তলায় থাকতে হবে, আবার জলের থেকে উঠতে হবে, নায়িকাকে বাঁচাতে হবে, এরকম অনেক কিছু ছিল। তো ইয়েস, আমরা সেই রিস্ক নিয়ে তো করে ফেলি, বুকের পাটা নিয়ে করে ফেলি, কারণ আমরা অভিনেতা। আমরা সবসময় ভাবি যে ডিরেক্টর যা চাইছে সেটা যদি না করতে পারি সেটা পেশাদারিত্ব হলো না। কিন্তু মানে প্রোডাকশন হাউসের এটা দায়িত্ব ডেফিনেটলি যে যখন এরকম কোনো একটা সিন থাকে তখন যাতে প্রিকশনারি মেজার্স থাকে, যাতে তারাও দায়িত্ববান হয় যে কোনো দুর্ঘটনা ঘটে গেলে যাতে তৎক্ষণাৎ এমার্জেন্সি আসতে পারে। ইয়েস, সুরক্ষিত যে সবসময় মনে করি তা নয়, কিন্তু ইয়েস, মানে আমাদের মানে আমি যতগুলো প্রোডাকশন হাউসের সাথে কাজ করেছি তারা দায়িত্ববান থেকেছে এবং দায়িত্ব ফলিয়েছে এবং তারা সবসময় আশেপাশে লোকজন রাখে। আমার সাথে কোনোদিনও এই ঝামেলা হয়নি, কিন্তু ইয়েস, যাদের সাথে অনেক সময় এরকম মানে কম্পালশন হয়, যে মানে যেটা জানে না, ধরো গাড়ি চালাতে জানে না, তাকে বলছে গাড়ি চালাও। এরকম হয়েছে যে আমারই একজন ছাত্র একটি সিরিয়ালে নায়ক হয়েছিল, তাকে গাড়ি চালাতে দিয়েছে এবং সে গাড়ি তার চালাতে জানে না এবং একেবারে ক্যামেরাম্যান শুদ্ধ, ক্যামেরা শুদ্ধ ধাক্কা মেরে নিয়ে এগিয়ে গেছিলো। তো এরকম মানে আগে জেনে নিতে হবে নায়ক নায়িকা কি পারে, সেই অনুসারে আমার মনে হয় স্ক্রিপ্টটা লেখাটা উচিত।
হনুমান জয়ন্তীর সকলকে শুভেচ্ছা রইল। চারিদিকে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে আমাদের আশেপাশে। সামনে ভোট আছে, তাতেও অনেক অপ্রীতিকর ঘটনা ঘটবে এবং ঘটছে। সবাইকে বলবো সাবধানে থাকুন, হনুমানজি সবার মঙ্গল করুক, কোনো যাতে বিপদ আপদ আমাদের দেশ এবং আমাদের রাষ্ট্রের উপরে না পড়ে, সেটাই আমরা চাইব।